বাসর ঘরে নববধূ বাসর করতে দিচ্ছে না বলে পাগলামি করছে বর। আর কেনই বা পাগলামি করছে বিস্তারিত জানতে চাইবো এই বরের কাছ থেকে। ভাই ভাই একটু এদিকে আসেন, ভাই একটু একটু এদিকে আসেন, এদিকে আসেন ভাই, এদিকে আসেন ভাই। আরে ভাই আগে বাসর ঘর শুনেন ভাই, এত রাতে আমরা একটা কল পাওয়ার পর কিন্তু ছুটে আসলাম আপনাদের কাছে। এখন যদি বিস্তারিত না জানতে পারি তাহলে তো আমাদের কষ্টটা বৃথা যাবে। তো কি সমস্যাটা হয়েছে একটু ভাই খুলে বলেন। আরে ভাই একটা পুরুষ মানুষ বিয়ে করে কিসের জন্য? হ্যাঁ, সারাটা জীবন তার স্বপ্ন সে একটা বাসর ঘর সাজাবে, সেই বাসর ঘরে তার বউর সাথে সে কি করবে বুঝেন না আপনি? আর সেই শুভক্ষণে যদি বউ খালি দূরে ঠেলে দেয় তাহলে এই বাসর ঘর হেলাপটা কি? হ্যাঁ হ্যাঁ আই ভাবি তোর যে কইতাছে বাসর ঘর খুলে হেলাতি বুঝছ না আস্ত কথা। তো দর্শক আসলে ওনার ভিতরে একটা সমস্যা দাঁড়াইছে যে সমস্যাটা এখনো ক্লিয়ারলি বলতে পারতেছে না। তো এখন আমরা নববধূর কাছে চলে যাব। আচ্ছা ভাবি, আসলে মূলত আপনার সমস্যাটা কি? আজকে তো আপনাদের একটা ফুল সজ্জা রাত, একটা সুখময় রাত, আর এই রাতে আপনি মানে এরকম করতেছেন কারণটা কি? আসলে ভাই কথা কি বলবো, এগুলো লজ্জার বিষয় বুঝছেন। সবারই তো জীবনে মনে করেন কি যে আশা আছে বাসর ঘর করার, ঠিক আছে, আমারও তো ইচ্ছা ছিল যে বাসর ঘর করব। আর ধরেন সবারই তো মা বোন আছে আছে না, তো অবশ্যই আছে। এটা মনে করেন কি সবারই প্রতি মাসে আরে একটা কি না ভাই ওর অন্য কোনো পুরুষ পছন্দ আছে আপনি বুঝেন না? ও আসলে ভাই আমার কোনো পুরুষ পছন্দ নেই, ঠিক আছে। যে আমি তো বললামই যে প্রত্যেকটা মেয়েরই মনে করেন প্রতি মাসে হয়তো একবার কোনো কিছু একটা সমস্যা হয়, তো আমার শারীরিক সমস্যা আছে, তাই আমি ওনার সাথে বাসর করতে পারতেছি না বুঝছেন। আচ্ছা, যখন আপনার শারীরিক সমস্যা আছে এটা তো পূর্বে থেকেই, তাই না? জি তো যখন বাসরে ঢুকছিলেন তখন কি আপনি বলেন নাই? না, তাকে আমি কি বলবো, সে কয়েকবার আমার কাছে বলছে যে বাসর ঘর করি চলো। আমি বলছি দেখো আমার একটু সমস্যা আছে, তুমি এখন না 2-1 দিন যাও, তারপরে তুমি আইসো আমার কাছে। উনি বলে যে না আমার আরে ভাই এখনই লাগবে, সেটা কি হয় বলেন? ভাই পুরুষ মানুষের বাসর কি আজকের রাতটা যদি ফুরাই যায়, আজকের এই রাতকে আমি জীবনে আর পাবো? হ্যাঁ, পুরুষ মানুষের জীবনে বাসর রাত কয়বার আসে? হ্যাঁ বলেন, আপনি বলেন। একবারই আসে। তাহলে একবার আসলে তাহলে আমি কি দোষ করছি? আমার এই বুকে কত স্বপ্ন ছিল, আমার কত আশা আসলে ছিল। ভাই ওটা আমি বুঝাইতে পারতেছি না বুঝছেন। তো দর্শক আসলে বুক ভরা আশা নিয়ে কিন্তু বাসর করতে চাচ্ছিল বর, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে নববধূ বাসর করতে পারছে না। তো এদিকে বরের দাদা দাদি আছে, ওনাদের সাথে একটু কথা বলবো। আচ্ছা দাদা, আপনাদের যে নাতি, ওনার তো একটু প্রবলেম আছে, নববধূ ওনার একটু প্রবলেম আছে, শারীরিক সমস্যা। আপনার নাতি কিন্তু মানতেছে না, এখন আপনারা কি করতে চাচ্ছেন? কি করুন কোন যে অবস্থা পাগলামি করতেছে, কারণ আমি তো বেটা মানুষ শর্মে করতে পারি না, আমার পরিবারের একটু জিজ্ঞেন। আচ্ছা দাদি এদিকে আসেন। তো হলো ওনার একটু শারীরিক সমস্যা, তো সেই ক্ষেত্রে কিন্তু আজকে হচ্ছে না। তো এখন আপনারা কি করবেন? বুঝাইলাম তো, ওহন নাতি আমার বুঝা গেছে বাজান। বুঝে গেছে? হ্যাঁ বুঝছি। তো দর্শক আসলে আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল একটাই, যে শারীরিক সমস্যা এটা যে কোনো মুহূর্তে কিন্তু প্রত্যেকটা মানুষের ঘটে যেতে পারে। আর তাতেই যে আজকে একটি মানে শ্রেষ্ঠ রাত বলা যায়, স্বামী স্ত্রীর বাসরাত হলো শ্রেষ্ঠ রাত। আর এই রাতটা যদি আমরা আমরা মানে যারা আছি যদি একটু ধৈর্য সহকারে এই দিনটা না নেই, তাহলে কিন্তু ওনার হয়তো বড় একটা সমস্যা ঘটতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ভিডিওটা বানানো। ধৈর্য হলো সুমিষ্টর ফল। আপনি যদি ধৈর্য ধরেন তাহলে যে কোনো বিষয়ে যে কোনো কাজে কিন্তু সফলতা অবশ্যই অর্জন করতে পারবেন। আর যদি ধৈর্য হারা হয়ে যান তাহলে কিন্তু কোনো কিছুই সম্ভব না। আজকে যদি আপনি আমি যে কেউ এরকম অসুস্থ ভোগ করতাম, তাহলে অবশ্যই কিন্তু কোনো না কোনো প্রসেসে দিন রাত পার করতাম। ডাক্তারের কাছে কিন্তু মানে 2-1 দিন পার করে দেয় বিভিন্ন ট্রিটমেন্টে। আর আজকের রাতটা কিন্তু উনিও ইচ্ছা করলে এরকম ভাবে ধৈর্যের সাথে এভাবে মেনে নিতে পারে। তো দর্শক আমরা এই ভিডিওটা এই জন্যই বানানো, যে ধৈর্য ধরার জন্য। দর্শক আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।